আমি কিন্তু কাটছি। আর আমার ঘাস কাটতে কোনো রকম কষ্ট না, সত্যি কথা বলছি। আমি সমস্ত, তোমার স্বামী যদি তোমার পাশে থাকে তাহলে কোনো কাজই কিন্তু, তো সেই মিষ্টি পেটে আসার পর থেকে সেই ইয়েটা মানে আর হয় না, সময় হয় না। দুটো বাচ্চা সামলাতে সামলাতে গাইগুলো সামলাতে আমার আর সেই সময়টা হয় না যে আমি আবার ঘাস কাটতে আসবো। যেহেতু এখন বাচ্চা কাচ্চা একটু বড় হয়ে গেছে, তো সের জন্য আমি এখন আর কি আজকে আসছি। এটা আমার জোর, মানে আমার জোরেই আসা হয়েছে আর কি ঘাস কাটতে। আসলে তোমাদের দাদাভাই এই গাছগুলো কাটতে পারছে না। আমি যে ঘাসগুলো কাটছি দেখতে পাচ্ছ, এই ঘাসগুলো হচ্ছে ভীষণ আল এর গায়ে। তো হাতে পুরো সেই মানে ঘাসের আলগুলো ঢুকে যায়। তো সের জন্য তোমাদের দাদাভাই একটি স্কিন প্রবলেমের জন্য ও চুলকানো এসব জিনিস ধরতে পারে না। ও কাটছে ভুট্টা গাছের আগাগুলো, আর আমি কাটছি এই যে চুলকানো ঘাসগুলো। ভীষণ চুলকায় এই ঘাস কাটলে। তো প্রথমেই যে কথাটা বলেছি, দেখো স্বামী যদি ভালোবাসে কুটির ঘরেও মানে একসাথে থাকা যায়, তো সে তেমনই। তো তোমার স্বামী যদি তোমাকে ভালোবাসে, তোমার কোনো কষ্টই আর কোনো কাজই কিন্তু কাজ মনে হয় না। দেখো আমি দুজনে চলে আসলাম, আমরা দুজনে সবাই খাওয়া দাওয়ার পরে যার যার মতন শুয়ে বসে দিন কাটাচ্ছে। তো আমি ভাবলাম যে চলো আমরা শুয়ে বসে দিন না কাটাই, চলো আমরা একটু কাজ করি। তো সে কাজগুলো হচ্ছে আর কি, তো সেজন্য দুজনে চলে আসলাম ঘাস কাটতে। আজকে যেহেতু রবিবার আছে বলে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, কিন্তু কালকে তো আর থাকবে না। কালকে কি করব সেটাও বলতে পারো। কালকে না থাকলেও কালকে আমি ছেলেকে নিয়ে আমি হলেও যাব, আমি গিয়ে তারপরে ঘাস কেটে আসবো। আসলে জমিটা একটু ভয় ভয় হয়, তো সের জন্য ভিতরের দিকে ঢুকতে পারি না, সাইড দিয়ে কেটে নিয়ে আসবো। তোমাদের দাদাভাই যদি কালকে তো থাকবে না, তো দুপুরে খাওয়ার পরে তোমাদের দাদাভাই তো থাকবে না, আমি আর আমার ছেলে দুজনেই কাটতে চলে আসবো ওখানে। ওকে জাস্ট মানে লাগে না, তো সের জন্য আর কি ছেলেকে নিয়ে আসবো। আর এখানে দেখো সব এই যে চুলকানো ঘাসগুলো সব আমি কিন্তু কাটছি। আর আমার ঘাস কাটতে কোনো রকম কষ্ট না, সত্যি কথা বলছি। আমি সমস্ত কাজ, আমার কোনো অপরক নাই, আমি সব চেষ্টা করলে সব কাজ পারি। আর আমি কখনো কাজ দেখে চুপচাপ বসে থাকি না, সবসময় কাজ করার চেষ্টা করি, যাতে করে আমার সময়ের জন্য সেই চিন্তা ভাবনাই কিন্তু আমার মাথায় কাজ করে। আমার মাথায় কখনো মনে হয় না যে আমি শুয়ে বসে দিনটাকে কাটিয়ে দিই। তো দেখো যেমন বর হাতে মোবাইল দিয়েছিল, মোবাইল দিতে আমি করছি। তো গাইও দিয়েছে, গাইড থেকেও ইনকাম করছে, মানে আমি সব দিক দিয়ে চেষ্টা করি কোথা থেকে সংসারে দুটো পয়সা আসে। তো সেইভাবেই চেষ্টা করি, কখনো শুয়ে বসে আর বাকি লোকের মতন আমি সময় কাটাতে চাই না। আর আমার ওই আলিশান বাংলোও দরকার নেই, আমি যেভাবে আছি অনেকটা ভালো আছি, এই সন্তান নিয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। তো সেটাই সবাই চায়, আমি বলে না, সব মেয়েরাই চায় স্বামী সন্তান নিয়ে সুখে থাকার চেষ্টা সবাই করে। সব দিন সকালে না খাও, বাবা তো এইসব ঘাসও কাটতে পারে না। তো বন্ধুরা দেখো হাত পুরো আল ঢুকে গেছে, আর এই ঘাসগুলো না ভীষণ আল। চলো দেখাবো আল, একটু আসো, একটু আল দেখাই দিই। গাছগুলো না ফাঁকা জায়গায় দেখাই না, ফাঁকা গাছে এই যে এই আলগুলো কিন্তু হাতে পুরো ঢুকে যায়। আমার কিন্তু এই যে হাতে পুরো ঢুকে গেছে এই আল, যার জন্য তোমাদের দাদাভাই এই গাছগুলো কাটতে পারে না। তো ওর একটু চুলকানি প্রবলেমের জন্য এইসব গাছ কাটতে পারে না, তো আমি কাটি। ভর দুপুরবেলা চলে এসেছি, 3টে পুরো ঘড়ির কাটায় 3টে, আর আমি তখন গরম লাগছে, কি বলবো, অসহ্যকর গরম। এক জায়গা তুমি দড়ি নিয়ে এসো। এখন বোঝা বান্দার পালা। এখানে দেখো না সাধারণ বোঝাটা ও নিতে পারছে না, গা চুলকাচ্ছে বলছে। তো আমি ভাবলাম যে দাও, আমাকেই দাও, আমি মাথায় বোঝাটা নিয়ে তোমাকে মানে পার করে দিচ্ছি। জমির অনেকটা ভেতরে আছি আমরা, মানে রাস্তার কাছে নিয়ে যাচ্ছি আর কি মাথায় করে বোঝাটা। তো মাথায় কাঠ এত পরিমাণে, আমি আছি এখানে। এই যে হাত কেটে গেছে, আর কই যেন একটা হাত কেটে গেল, এই যে রক্ত বেরিয়ে শুকাই গেছে, সর্বশরীর পুরো চুল কাটছে, তাও কাটতে হবে। গায়ের ঘাস আজকে নাই গায়ের জন্য, তো চলো কাটতে লাগে, দাদাভাই আবার আসুক নিয়ে যাবে। তো বন্ধুরা দেখো এত সময়
অনেক ঘাস কাটছি। এই জায়গায় একটু দেখাও কতখানি ঘাস কাটছি। এই যে এক পোজা আছে আর ওই সাইডে আর এক পোজা আছে। এদিকে তোমাদের দাদা ভাই যেতে যেতে আমি 2 পোজা ঘাস কাটছি। আর তার দিয়ে বড় একটা কি কাজ করেছি দেখবে, এই দেখো হাতটারে কেটে ফেলেছি কাছে দিয়ে, কখন কেটে গেছে। এখন একটু মেঘ পাগ হচ্ছে, খুব সুন্দর দারুণ লাগছে, ভালো লাগছে। এত কষ্ট করেও কষ্ট মনে হচ্ছে না, এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর কি। পাপা একচুয়াটা কোন জায়গা আছে? ওই জমিতে। কেন? ওই জমিতে কুলি কাজ করছে, ড্রিপ লাইনের পাইপ বসানো ছিল, তো সেই জমিতে গেছে তোমাদের দাদা ভাই কুলিকে পেমেন্ট করতে আর এক পোজা ঘাস খেয়ে আসতে। তো যতক্ষণে আসবে ততক্ষণে আমি ভাবছি যে শুধু বাড়িতে গিয়ে 4টের সময় বাজাবো। 4টে বাজেনি, এখনো 20 মিনিট বাকি আছে 4টে বাজতে। তো বললাম যে তুমি ফ্রি আছো? 4টা 2। 4টে বাজে? হ্যাঁ 4টা 2। এখনই চলে আসছে। আমি অনেক ঘাস কেটেছি, প্রায় 2 দিন মানে গাইকে খেতে দিতে পারবো। আমার আজকের দিন আর কালকের দিনের টেনশনটা থাকবে না। যদিও বা কালকে আমি সময় পাই তাহলে আসার চেষ্টা করব। তো একটু বড়মশাই বাড়ি থাকাতে আমাকে একটু জমিতে কেউ নিয়ে এসে ছেড়ে দিলে আমি কাজ করতে পারি। আমার বাড়ি থেকে আসাই হয় না, যার জন্য আমার কাজ মানে করতে পারি না আর কি। হ্যাঁ শান্তির হাওয়া লাগছে না রে বাবা। আকাশে দাও। তো চলো আর কিছুক্ষণ কেটে নিই, তোমাদের দাদাভাই আসলে আমার পরে তোমাদের দাদাভাই আসলে দেখা হচ্ছে। আমি আর একটু কিছুক্ষণ এইটুকু জায়গা পুরো ফাঁপা করে নিই। বন্ধুরা তোমাদের দাদাভাই ওই কই ওই যে দূরে আসছে। এখন পুরো মেঘ, পুরো আকাশ দেখো, আকাশ ভর্তি মেঘ, পুরো হাওয়া বাতাস চলছে। যেই নাকি বললাম এই সাইডে শ্মশান আছে, সের পর থেকে সোনাই ভয়তে জায়গা দিয়েই লড়ে নাই। আমি সোনাইরে করছি, আমি আর কি করছি, যে চারি সাইডে শ্মশান থাকে, নাহলে আমি একা একাও আসতে পারি। যেই সমাধি শ্মশানের কথা কইছি, সোনাই আর ভয়তে জায়গা দিয়ে লড়ে না। ও কয় ও মা আমরা ভিতরে চলো ভাই, ওইদিকে চলো ওইদিকে চলো। হ্যাঁ পারবি সাইকেলে বাদাই নিতে? হাওয়াতে বোঝা ফেলাই দিচ্ছে। ওইটা হয়ে যাবে না ওইটা? তাহলে এটা আমি এই জায়গায় রাখি দিই না। ও বাবা, ওর ফেলানো সমস্ত কমপ্লিট। আর নিজের হাতে কাটা গাছ দেখো, গাইদেরকে আজকে কেটে দিয়েছি আর অনেকটা শান্তি লাগছে। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের ঘাস কাটার ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর প্লিজ ভালো লাগলেও কমেন্ট করো, না লাগলেও কমেন্ট করো, কোথায় ভুল হয়েছে কী হয়েছে সমস্তটা কমেন্ট করে বলো, ঠিক আছে? তাহলে ভালো করে দেওয়ার চেষ্টা করব। আর এইভাবে কাজকর্ম ভিডিওগুলো ভালোবাসা দিও, সেটাই আর কিছু চাই না তোমাদের কাছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নিজের হাতে কেটেছি সেই ঘাসগুলো আজকে গাইতে খাচ্ছে, প্রাণ ভরে খা, তো এর জন্য এত কষ্ট করে সারাদিন। তো চলো সবাইকে টাটা।